আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল সিলেটি মাম ব্লগ ইউএসএতে আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে 23টি রমজান চলে গেল। আজকে 24তম রমজান। কিভাবে যে রমজানটা শুরু হইলো আর লকডাউনের ভিতর দিয়ে রমজানটা শেষও হয়ে যাচ্ছে, ভাবতে অবাক লাগছে। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, আলুর চপ। আর এই আলুর চপ আমাদের সবারই কম বেশি সবারই পছন্দের। এটি বানানো অনেক সহজ, আর বিশেষত রমজান মাসে সবাই আলুর চপ খেতে পছন্দ করে। তো আজকে আমি শেষমেশ বানিয়ে ফেললাম আলুর চপ। আসলে পুরো রমজান মাস বানানোই হয় নাই, তো আজকে ভাবলাম আলুর চপই বানাই। তো আলুর চপ বানানোর আগে আমি আজকে আপনাদেরকে ডিমের খোসা কিভাবে সহজে ছাড়িয়ে নেবেন তা দেখিয়ে দিচ্ছি। ডিম ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো ডিম ভালোভাবে সিদ্ধ করার পর ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন। আর যখন এটা ছিলবেন তখন একটু বাড়ি দিয়ে একটু আর কি ফেটে নেবেন। দেন হাত দিয়ে একটু জোরে প্রেস করে এরকম রোল ওভার করবেন। দেখবেন সাথে সাথে ডিমের খোসাটা ছাড়িয়ে গেছে। আমাদের অনেকে ডিমের খোসা ছাড়ানোর সময় ডিমের সাদা অংশটা বাহিরে চলে আসে, মানে ছিলে চলে আসে। আর ডিমটা দেখতে আসলে বিশ্রী লাগে। দেখেন কি সুন্দরভাবে ডিমটা ছিলে গেছে। তো আমরা আসলে অনেকে এটা জানি না। তো আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধর উপর কিন্তু আলুর চপটা অনেক মজা হয়। আলু যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে আলুর চপটা আসলে ভালো লাগে না। তো আলুটা সিদ্ধ করার পর ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এটা একটা জারলিতে রেখে দিবেন যাতে পানিটা শুকিয়ে যায়। পানিটা না থাকলে আসলে আলুর চপ ভালো হয়, আর পানি থাকলে আসলে আলুর চপ এত ভালো হয় না, মানে পানসে পানসে হয়ে যায়, মাখানোতে সুবিধা হয় না। তো আমি ভালোভাবে আলুগুলো চটকে নিচ্ছি। আমি এর আগে আসলে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর যার কারণে পানিটা শুকিয়ে গেছে। তো আমি পরিমাণ মতোই আমি আলু নিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে আমি চটকে নিচ্ছি। আর আলুর চপটা কিন্তু ভালোভাবে চটকে নিতে হবে, কোনো যেন মানে আস্ত কিছু না থাকে। আলু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে আস্তে আস্তে ইনগ্রিডিয়েন্টগুলো দিচ্ছি। তো আমি প্রথমে অল্প কাঁচা পেঁয়াজ নিয়েছি, আধা কাপের মতন হবে বা এর থেকে কম। আপনারা আন্দাজ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন, যার যেটা ইচ্ছা। তো আমার কাছে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল, তো আমি এগুলো ব্যবহার করতেছি। ধরেন আধা কাপ থেকে একটু কম পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তো এর মধ্যে আমি এখন চাট মশলা দিব, ধরেন 1 চা চামচ থেকে একটু কম এই পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ চাট মশলার কারণে একটা সুন্দর ফ্লেভার আসে আলুর চপে। এর মধ্যে আমি ব্ল্যাক পেপার দিচ্ছি আধা চা চামচের মতন, গোলমরিচের গুঁড়ো, আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা ঝাল খেতে চান কাঁচামরিচ দিতে পারেন। আমি আসলে ইচ্ছে করে কাঁচামরিচটা দিই নাই, কারণ আমার বাচ্চা খাবে, ও আবার একটু ঝাল খেতে পারে না। তো আমি পেঁয়াজগুলা মশলা সব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, চটকে নিচ্ছি। তো এভাবে আসলে মাখালে কিন্তু পেঁয়াজের বা মশলাগুলোর একটা টেস্ট আসে। তো আমি প্রথমে এগুলো ভালোভাবে চটকে নিচ্ছি, এরপরে আমি আলুর সাথে ভালোভাবে এগুলো মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে। আলুর চপটা আসলে মাখানোর উপরই ডিপেন্ড করে, আপনি যেভাবে এটাকে মাখাবেন আলুর চপের স্বাদটা সেরকমই আসে। তো আমি মাখিয়ে ফেলছি ভালো মতো। এখন আমি আস্তে আস্তে শেপ দেব, যার যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। তো আমি একটু ছোট ছোট করে শেপ দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে একটু বড় করেও দিতে পারেন, যার যেরকম ভালো লাগে। আমার এরকম একটু ছোট ছোট ভালো লাগে। তো আমি এইভাবে একটা চ্যাপ্টাকৃতির গোল, যাকে বলে ডিম্বাকৃতি বলা যায়, এরকম একটা শেপ করে নিয়েছি। তো হাতে বারবার আলু লেগে যাচ্ছিলো, তো আমি একটু ঘি মেখে নিয়েছি। তো ঘি মেখে নিয়ে আলুর চপটা করলে শেপটা খুব সুন্দর হয়, আর হাতে লেগে থাকে না আলুটা। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আলুর শেপটা হয়ে যাচ্ছে ঘি হাতে দেওয়াতে। আগে বারবার আলুটা আমার হাতে লেগে যাচ্ছিল, খুব অসুবিধাই হচ্ছিল। তো এভাবে আমি সবগুলো আলু
মানে শেপ দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো আলুর চপ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে এগ ওয়াশ করব। এগ ওয়াশ করে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। তো আমি ব্রেড ক্রাম্ব একটা বাজার থেকে কিনে নিয়ে আসছি, ওইটাই ব্যবহার করব। এর মধ্যে আমি আবার কর্নফ্লেক্স ইউজ করতেছি, রেগুলার কর্নফ্লেক্স। তো রেগুলার কর্নফ্লেক্স ইউজ করলে মানে ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে লেগে থাকে আর অনেক মানে ক্রিস্পি হয়। এটা আপনারা দেখতে পারবেন বা ইউজ করলে বুঝতে পারবেন। তো আমি অল্প পরিমাণ কর্নফ্লেক্স নিয়েছি বলে হাত দিয়ে চটকে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা এগুলো ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি ব্রেড ক্রাম্বের মধ্যে আমার কর্নফ্লেক্সের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। রেগুলার কর্নফ্লেক্স, ওই যে ক্যালগস রেগুলার কর্নফ্লেক্স যেটা আমরা সবসময় নাস্তাতে খাই, ওইটাই ব্যবহার করছি। তো আমি এগ ওয়াশ দেওয়ার জন্য আমি একটা ডিম ফেটে নিচ্ছি। তো ডিমের মধ্যে আমি আর কিছু দিব না, কারণ ব্রেড ক্রাম্ব যেটা আমি ইউজ করতেছি এটার মধ্যে সব সিজনিং দেওয়া, লবণ দেওয়া। যে ব্রেড ক্রাম্বটা আমি ইউজ করছি এটা আসলে অনেক ভালো আর অনেক টেস্টফুল একটা, এটা যে কোনো দোকানে পাওয়া যাবে। আমি এটা দেখিয়ে দিব আমি কোনটা ইউজ করতেছি। তো যেই চামচ দিয়ে আমি এগ ওয়াশ মানে একটা ফেটে নিচ্ছি, ওই চামচটা এগিয়ে রেখে দিব। আর ব্রেড ক্রাম্বের জন্য আমি আলাদা চামচ ব্যবহার করব, তাহলে আসলে চামচে লেগে থাকে না আর করতেও সুবিধা হয়। তো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এগের মধ্যে আমার আলুর চপ। তো আমি এইভাবে চামচ দিয়ে এগ ওয়াশ দিয়ে দিচ্ছি। চামচে তুলতে একটু অসুবিধাই হচ্ছে, তারপর চাচ্ছি চামচ দিয়ে তোলার জন্য। দেখা যাক কতক্ষণ পারি এভাবে। তো আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব এখন চামচ দিয়ে। খুব ভালোভাবে কিন্তু লেগে যায়, আর কর্নফ্লেক্সের কারণে আসলে মানে এত সুন্দরভাবে লাগছে আর মানে টেস্টটা অন্যরকম আসে। আর আপনাদের বাসায় যদি মানে ব্রেড ক্রাম্ব না থাকে, কর্নফ্লেক্স গুঁড়ো করেও, রেগুলার কর্নফ্লেক্স গুঁড়ো করেও ব্রেড ক্রাম্ব হিসেবে ইউজ করতে পারবেন। যে কোনো মানে ব্রেড ক্রাম্ব হিসেবে কর্নফ্লেক্সটা ইউজ করা যায়, আপনারা এটা ট্রাই করে দেখবেন। তো আমি এইভাবে একে একে আমার সবগুলো আলুর চপ গড়িয়ে নিচ্ছি এক ওয়াশে। দেন আমি আমার ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। আর যে ব্রেড ক্রাম্বটা আমি বলছি এটা একটা মানে এটার মধ্যে একটা ছবি আছে, প্রনের ছবি চিংড়ির। এটা আপনারা বেকিং আইলেই পেয়ে যাবেন। আমি এটা মনে হয় ওয়ালমার্ট থেকে কিনছিলাম। এখানে যে কোনো দোকানে পাবেন ইউএসএতে, এটা অ্যাভেলেবল। তো আমি হাত দিয়ে এখন করতেছি, আসলে চামচ দিয়ে তোলা যাচ্ছে না। তো হাতটা আসলে ড্রাই রাখাটাই বেটার, তাহলে কিন্তু সুবিধা হয়। তো আমি আমার হাতটা আমি ড্রাই রাখতেছি, মানে ডিম একদম টাচ করতেছি না। চামচ দিয়ে ডিম ওয়াশটার মানে এক ওয়াশটা করতেছি। তো এখন আমার হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবেই লেগে যাচ্ছে, মানে একদমই ফাটে নাই, মানে আলুর চপটা ভেঙে যায় নাই। এভাবে আমি সবগুলো আলুর চপ করে নিয়েছি। একটু আমার সবগুলো হয়ে গেছে। তো আমি এগুলো এখন আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিব, তাহলে কিন্তু মানে এগুলো ভালো থাকে। আর এখানে আমার ব্রেড ক্রাম্ব অনেকগুলো থাকছে, আমি আসলে এটা আলাদাভাবে ডিব্বাতে রেখে দিব। আর এগুলো আমি আসলে আমার ছানা ভুনা করবো, এগুলাতে দিয়ে দিব, মানে একটা আমি ইউজ করব, ওয়েস্ট করব না। তো আমার আলুর চপগুলো আমি ফ্রিজে রেখে দিব নর্মাল টেম্পারেচারে 15 মিনিটের জন্য, তাহলে ব্রেড ক্রাম্ব খুব ভালোভাবে লাগবে। আমি এই ব্রেড ক্রাম্বটা ইউজ করছি, এটা খুবই ভালো সিজনড থাকে, দেখতেই পাচ্ছেন। যে কোনো দোকানে পাবেন। আর আমার যেগুলো ব্রেড ক্রাম্ব থাকছে আমি ওই খালি বোতলেই রেখে দিব। এটা ব্রেড ক্রাম্বগুলো আমি আসলে একটু টেলে রেখে দিব, মানে চুলোতে একটি তাওয়াতে হালকা করে টেলে রাখবো। যখন এটা ঠান্ডা হবে তখন আমি রাখা হয়ে যাবে, ব্রেড ক্রাম্বের সাথে মিশে যাবে। তো সেজন্য আমি ঠেলে রাখবো। তো এদিকে আমি ভাবতেছি আমার আলুর চপগুলো ঠান্ডা হতে হতে আমি আমার বেগুনির জন্য বেসনের গোলা বানিয়ে নিব। তো এর মধ্যে আমি অন্যরকমভাবে বেসনের গোলাটা বানিয়েছি, তাই আপনাদের জন্য দেখাইতেছি। এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিছি, আর প্রায় 1 চা চামচের মতন আমি চালের গুঁড়ো নিয়েছি।
তো আমি চালের গুঁড়োটা নিয়েছি কারণ এটা বেগুনিটা মুচমুচে হওয়ার জন্য, একটু অন্যরকম একটা ফ্লেভার আসে সত্যি কথা যেটা। আমি এর মধ্যে এখন পরিমাণ মতো কালি জিরা দিয়ে দিব। কালি জিরা একটু অন্যরকম একটা ফ্লেভার আসে, খুবই সুঘ্রাণ হয়। তো আমি এর মধ্যে আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো দিব। এর মধ্যে আমি আধা চা চামচের মতো জিরা গুঁড়ো দিব। এরপরে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব ড্রাই ইনগ্রেডিয়েন্টস। তো আমি ফুলাবার জন্য এতে আমি বেকিং সোডা ইউজ করব 1/4 চামচের মতন। আমি বেকিং সোডা ইউজ করলে আসলে খুব সুন্দর একটা ফোলা ভাব আসে, মুচমুচেও হয়। তো আমি পানি দিয়ে ভালোভাবে গোলাটা তৈরি করে নিচ্ছি। আমি একবারে পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে গোলা করব। তো এতে সুবিধাও হয়, আন্দাজও পাওয়া যায় গোলাতে। তো আপনারা মনে করে অবশ্যই লবণ দিবেন। আমি না ভুলে গেছিলাম লবণ দিতে, যখন মনে হয়েছে সাথে সাথে লবণ দিয়ে দিছি। আন্দাজ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি গোলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে মেশানোর পর রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতন। মানে আমার আলুর চপটা ভাজা হয়ে গেলে তখন আমি এটা ভাজবো। তো আমি এদিকে আমার তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আমার প্রায় 15-20 মিনিট হয়ে গেছে আলুর চপগুলো নর্মাল ফ্রিজে রাখার। তো আমি সবগুলো আলুর চপ ভাজবো না, এর মধ্যে আমি 6টা কি 7টা ভাজবো, আর বাকিগুলো রেখে দিব পরের দিনের জন্য, নর্মাল ফ্রিজেই রেখে দিব। আপনারা ইচ্ছা করলে এটি ডিপ ফ্রিজেও রাখতে পারবেন, অ্যাটলিস্ট 1-2-1.5 মাসের মতন রেখে খেতে পারবেন আস্তে ধীরে। নর্মাল টেম্পারেচারে রেখে দিলে এটি নর্মাল মানে হয়ে যাবে, দেন আপনারা তেলে ভেজে ফেলবেন। তো আমি আস্তে আস্তে আমার আলুর চপগুলো ছেড়ে দিয়েছি। তো একদম মধ্যম আঁচে প্রথমে ছাড়ছি, একদম মধ্যম আঁচে চুলাটা রাখবেন, নইলে কিন্তু আলুর চপগুলা জ্বলে যাবে। তো জ্বলে গেলে আবার ভালো লাগবে না। তো আমি এক সাইড হয়ে গেলে আরেক সাইড আমি উল্টে দিব। আমি ডুবো তেলে আর ভাজতেছি না, কারণ ডুবো তেলে ভাজলে দেখা যায় যে ভাজতে হবে এমন কোনো কথা না। আপনারা ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো আমি আর ডুবো তেলে ভাজতেছি না, আমি একদম হাফ ভাবে ইয়ে করতেছি। তো এক সাইড হয়ে গেছে, তো আমি উপর সাইড আমি উল্টে দিয়েছি। তো এভাবে আমি বারবার উল্টে দিব, আস্তে আস্তে এটা মানে মধ্যম আঁচে এটা ভাজতে থাকবে। তো এভাবে কিন্তু ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আবার বেশি আগুন দিয়ে দিলে কিন্তু পোড়া ভাব চলে আসে, কারণ সব কিছুই মুচমুচে টাইপের জিনিস দেওয়া, কর্নফ্লেক্স প্লাস ব্রেড ক্রাম, আবার এগুলো পুড়ে গেলে কিন্তু মজাও লাগে না। আমার আলুর চপগুলো কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, খুবই ফ্লেভারফুল বলবো, খুবই টেস্টি হয়েছে। যখন আমরা ইফতারিতে খাইছি আমার তো খুবই ভালো লাগছে। আর আলুর চপ আসলে আমি প্রথম বানাইছি। তো আমি আপনাদের আরেকটা মানে রেসিপি দিচ্ছি। আমি যে বেগুনের জন্য বেসনের গোলাটা বানিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি জুকিনি দিয়ে বেগুনের মতন ভাজবো। আমি জুকিনিগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো এগুলো আমরা যেভাবে বেগুনি ভাজি ঠিক ওইভাবেই আমি বেগুনের মতনই জুকিনিগুলো ভেজে নিব। খুবই মজা লাগে, মানে আপনার এটা বোঝাই যায় না যে এটা বেগুনি না, এটা জুকিনি। মানে কি বলবো, এটা জুকিনি না বেগুনি মনে হবে, আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না। খুবই টেস্টি। তো আমি একে একে আমার জুকিনিগুলো বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা মাস্ট এটি ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কীরকম একটা টেস্ট মিস করবেন। তো পুরো বেগুনি এটা বলবো আমি, আপনাদের বাসায় যদি বেগুনি না থাকে জুকিনি দিয়েই চালিয়ে নিতে পারবেন। তো আমি যখন এগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে, মানে বেগুনির মতন একটা কালার চলে আসবে, তখন আমি যে জুকিনির বড়াগুলো উঠিয়ে ফেলবো। মানে খুবই ভালো লাগে ছোলা ভুনার সাথে। তো এই যে দেখেন আমার জুকিনি বড়া হয়ে গেছে, আমি বেগুনিগুলোও ভেজে নিয়েছি। মানে এত ফ্লেভারফুল কি বলবো, মানে ইফতারিতে অনেক ডিফারেন্ট জিনিস কিন্তু ভালো লাগে। আর আপনারা অবশ্যই আমার আলুর চপ ট্রাই করবেন এবং অবশ্যই জুকিনি বড়াটাও ট্রাই করবেন, এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমাকে অবশ্যই লাইকস অ্যান্ড কমেন্টস করবেন, কমেন্টসে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগছে, আর আপনারা ট্রাই করার পর আপনাদের টেস্টটা
কেমন লাগছে। আমি খুবই খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।